আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 241তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 241তম ক্লাস। গতকাল আমি বলেছিলাম আজকে বর্তমান কষ্টের বিবরণের ষষ্ঠ ধাপের উৎপত্তির কারণের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। গতকাল বলেছিলাম উৎপত্তির কারণের যে কটি ধাপ, সেই ধাপগুলি আমরা বেশ কয়েকদিন পড়েছি। আপনাদের যাদের জানা আছে ধাপগুলি গতকাল লিখেছেন, আজকে সম্ভব হলে আরেকবার একটু লিখেন যে বর্তমান কষ্টের বিবরণের ষষ্ঠ ধাপ উৎপত্তির কারণ। এই উৎপত্তির কারণের যে ধাপগুলি আমরা কয়েকটি ধাপে আলোচনা করেছি। প্রধান ধাপগুলি, মেন ধাপগুলি আপনাদের যাদের জানা আছে একটু লিখে জানান। গতকাল অনেকে লিখেছেন, আজকে আবার একবার লিখে দেবেন। আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে এই, অনেকবার আমি বলেছি যে এই পৃথিবীতে একজন চিকিৎসকের অল্পে তুষ্টি এটা একটা বড় ধরনের রোগ। এই পৃথিবীতে রোগীলিপি করতে যে একজন চিকিৎসকের অল্পে তুষ্ট এটা একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে বের হয়ে আসতে হবে। এটা বলছি আজকে এই কারণে, প্রতিদিন আমাদের এই স্টাফে ডাক্তাররা যখন রোগীলিপি করেন, আজকে যারা রোগীলিপি করছিলেন তাদের মধ্যে কয়েকজন এক একজনের এক এক রোগ। রোগীলিপি যারা করছেন ডাক্তাররা তাদের এক একজনের এক এক সমস্যা। আপনাদেরকে কয়টা শোনাবো বা কয়টায় বলবো তারপরে বলছি এই কারণে, যাতে করে এই বদভ্যাসগুলি আপনাদের মধ্যে যাদের থাকে সেখান থেকে সরে যেতে হবে। এক এক করে বলছি। আজকে আমাদের উৎপত্তির কারণ, তো সে কারণ আলোচনা করব। এটা এই কারণের মধ্যেই পড়ে। সেটা হচ্ছে এই, আজকে আমার এক ডাক্তার রোগীর সমস্যার কারণ খুঁজছেন। কি কারণে রোগীর এই সমস্যা দেখা দিয়েছে, কিংবা কখন এই সমস্যাটা বাড়ে কিংবা কখন কমে। মানে এক একজনের এক একটা দোষ, একজন একজন করে বলছি। একজন রোগীলিপি করছেন, রোগীর লিকুরিয়া রাজবৃদ্ধি লিখছেন। রোগীর লিকুরিয়া সঙ্গমের পরের দিন বেড়ে যায়, একজনে লিখলেন। ওনাকে জিজ্ঞাসা করলাম, এই যে সঙ্গমের পর লিকুরিয়া বেড়ে যায়, এই একটি কথা ছাড়া, এই রোগীর কি আর কোনো, এই রোগ সমস্যাটা বেড়ে যাওয়ার আর কোনো কারণ কি, কোনো প্রেক্ষাপট কি জেনেছেন? ওনার জবাব, একটা স্পষ্ট লক্ষণ আছে যে রোগীর এই লিকুরিয়া কিংবা শ্বেতবদর সঙ্গমের পরে বেড়ে যায়। এই সঙ্গমের পরে তার লিকুরিয়া বেড়ে যায়, এটা একটা কারণ খুঁজে, একটা
বৃদ্ধি খুঁজে পেলাম। বৃদ্ধির একটা পয়েন্ট, অডিয়েন্স। এই রোগীর শ্বেতপদর শুইলে বেড়ে যায়, শুয়ে থাকলে বেড়ে যায়, রাতের বেলা বেড়ে যায়, অমাবস্যা পূর্ণিমা বেড়ে যায়, মাংস খেলে বেড়ে যায়, জ্বর আসলে বেড়ে যায়, ঠান্ডা লাগলে বেড়ে যায়। এরকম শতে শতে কারণ থাকতে পারে। এই যে তার সমস্যা বেড়ে যাওয়া কিংবা কমা কিংবা সমস্যারে দেখা দেওয়া একটি মাত্র কারণ, একটি মাত্র প্রেক্ষাপট পেয়েছে, সঙ্গম করলে তার লিকুরিয়া বেড়ে যায়। এই লিকুরিয়া, কোন পেশেন্টের লিকুরিয়া মাসিকের পূর্বে বাড়ে, কারো মাসিকের পরে বাড়ে, মাসিক দেখা দিবে ঠিক পূর্ব মুহূর্তে বাড়ে, মাসিকের এক সপ্তাহ পূর্বে বাড়ে, 2 মাসিকের মাঝখানে বাড়ে। এই যে বললাম অমাবস্যা কিংবা পূর্ণিমায় বাড়ে, রাতে কিংবা দিনে বাড়ে, খালি পেটে কিংবা ভরা পেটে বাড়ে, শুইলে বাড়ে কিংবা হাঁটলে বাড়ে, শুইলে কমে কিংবা হাঁটলে কমে। এই যে হাজারো রকম লক্ষণ পাওয়া যাবে। আপনি শুধু শুনতে পারলে রোগীর লিকুরিয়া সঙ্গমের পরে বেড়ে যায়, এই কথা শোনার পরে আপনি রোগীর বৃদ্ধি, তার এই রোগের বৃদ্ধি, এই যে একটি মাত্র পয়েন্ট জানার পরে আর কোন লক্ষণ জানার প্রয়োজন বোধ করছেন না, এটা কতটুকু সঠিক? আমি আমার ডাক্তারকে প্রশ্ন ছেড়ে দিলাম। ডাক্তারকে বললাম আপনি একটু ভাবুন যে আপনার রোগীর লিকুরিয়া তথ্য লিখছেন, ঠিক আছে, এই লিকুরিয়া তথ্য লিখতে যে আপনি লিখেছেন সঙ্গমের পরে লিকুরিয়া বেড়ে যায়। ওনাকে বললাম আপনি একটা ল্যাবরেটরি হাতে নেন, ল্যাবরেটরি নিয়ে একটু দেখেন এই শ্বেতপদর কোন কোন প্রেক্ষাপটে বাড়তে পারে বা কোন কোন প্রেক্ষাপটে কমে, একটু দেখেন। একের পর এক দেখছে, একের পর এক দেখছে, অনেক রুব্রিক পাওয়া যাচ্ছে, অনেক লক্ষণ দিচ্ছে। এবার বললাম এই যে আপনি শুধু রোগীর কাছ থেকে জেনেছেন সঙ্গমের পরে লিকুরিয়া বেড়ে যায়, এটা তার একটা পয়েন্ট। এমনও হতে পারে রোগীর এই যে সঙ্গমের পরে লিকুরিয়া বেড়ে যায়, 2টি ওষুধ, এই 2টা ওষুধের মধ্যে রোগীর একটার মধ্যে মিল নেই। এমনও হতে পারে রোগীর লিকুরিয়া শুয়ে থাকলে বেড়ে যায়, অমাবস্যা পূর্ণিমা বেড়ে যায়, মাসিকের পূর্বে বাড়ে কিংবা পরে বাড়ে, 2 মাসিকের মাঝখানে বাড়ে, দিনে কিংবা রাতে বাড়ে, উত্তেজিত হলে বেড়ে যায়, ক্ষুধা পেটে বেড়ে যায়, খালি পেটে বেড়ে যায়, ভরা পেটে বেড়ে যায়। মানে এই যে এক এক করে বলছি আর রেকর্ডিংতে উনি মিলাচ্ছেন। এবার বললাম আপনি যে লিখলেন রোগীর লিকুরিয়া সঙ্গমের পরে বেড়ে যায়, এই সঙ্গমের পরে বেড়ে যাওয়াটা, এই যে রোগীর লিকুরিয়া সঙ্গমের পর বেড়ে যায়, এই মাত্র একটি পয়েন্ট শোনার পরে আপনি যে অল্পে তুষ্ট আর যে কিছু জিজ্ঞাসা করলেন না, এটা কতটুকু ঠিক? ওনাকে প্রশ্ন ছেড়ে দিলাম, আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে দিচ্ছি। এই আমার ডাক্তার যে মাত্র একটি প্রশ্ন করে রোগীর কাছে জেনেছে, হয়তো 2-1টি প্রশ্ন করেছে, তার মধ্যে একটি মাত্র জবাব রোগীর কাছ থেকে পেয়েছে, সেক্স করার পরে তার লিকুরিয়াটা বেড়ে যায়। এই একটা যখন পেয়ে গেলেন, পাওয়ার পরে ওনার আর কোন লিকুরিয়ার প্রেক্ষাপট উনি জানতে চাচ্ছেন না। আপনারা বলুন উনি যে এই অল্পে তুষ্ট, এটা কতটুকু ঠিক করেছেন? আমি ওনাকে প্রশ্ন করেছি, উনি জবাব দিয়েছেন, সেটা আপনাদেরকে আমি বলবো। আপনারা বলুন উনি যে এই অল্পতে তুষ্ট, এটা কতটুকু ঠিক? আপনারা বলুন, আমি আপনাদের কাছে জানতে চাই। এই যে আমার ডাক্তার অল্পতেই শুধু রোগীলিপিতে সব লিখেছে, একেবারে A to Z, ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, রসায়ন, স্বপ্ন, যত কথা আছে একবার বর্তমান গোষ্ঠীর বিবরণের কোন অঙ্গে কতদিন স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পূর্ণ লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন, পূর্বরোগের ইতিহাস যত আছে একদম মন থেকে একেবারে স্বপ্ন পর্যন্ত সব লিখেছে। কিন্তু এই যে কোন প্রেক্ষাপটে লিকুইডটা বেড়ে যায়, তার মধ্যে একটি মাত্র পয়েন্ট শুনে উনি রোগীলিপি সমাপ্তি করলেন। এই ক্ষেত্রে আপনাদের কাছে জানতে চাই
উনি এই কাজটি ঠিক করেছে কিনা, ঠিক করে নেই। উনি কি করে জবাব দিয়েছে জানেন? উনি জবাব দিয়েছেন, আপনি তো বলেছেন যেটা যখন পাওয়া যাবে ওটা বিস্তারিত জানতে হবে, এই বিস্তারিত জানতে যে পরে বাকিগুলোর কথা ভুলে যায়। এই যে সঙ্গম করলে বেড়ে যায়, ওটা পাওয়ার পরে এটা পাওয়ার পরে আর উনি সামনেটুকু না জেনে এবার অন্যদিকে, এবার কি সে কমে, কি করলে কমে, মানে অন্যদিকে উনি চলে যাচ্ছেন। তাহলে এই যে অন্যদিকে চলে যাওয়া, এটা নিশ্চয় ঠিক করে নাই। ঠিক আছে, এটা একজনের কথা বললাম, এবার আরেকজনের কথা শুনেন। একজন তো কোন প্রেক্ষাপটে বেড়ে যায় এটা এটা শোনার পরে উনি আর সামনে আগান নাই। এবার উৎপত্তির কারণের কথা শুনেন। রোগীর কোমরে ব্যথা, অনেকদিন থেকে কষ্ট পাচ্ছে। গত এক সপ্তাহ আগে এই ভদ্রলোক বৃষ্টিতে ভিজার পরে এই কোমরে ব্যথা দেখা দিয়েছে, প্রচন্ড ব্যথা, ব্যথা অস্থির, হাসপাতাল সব ঘুরে চলে আসছে। গত সপ্তাহ 10 দিন আগে বৃষ্টিতে ভিজার পরে প্রচন্ড ব্যথা। এই যে উৎপত্তির কারণে বৃষ্টিতে ভিজার পরে প্রচন্ড ব্যথা, এই ব্যথার জন্য রোগী হাসপাতাল ঘুরে আসলো, ইঞ্জেকশন দিচ্ছে, সাপোজিটর দিচ্ছে, কোনোভাবেই ব্যথা কমছে না। তো ডাক্তার সাহেব লিখছেন এই রোগ উৎপত্তির কারণ হচ্ছে বৃষ্টিতে ভিজার কারণ, ভিজা। তো ওনাকে জিজ্ঞাসা করলাম, আপনারাই বলুন, রোগীর এত প্রচন্ড ব্যথা বৃষ্টিতে ভিজার পরে দেখা দিয়েছে, এই উৎপত্তির কারণ একটি জানার পরে এই রোগীর চিকিৎসা দেওয়ার সাথে উৎপত্তির কারণ আর কোনো কিছু জানার প্রয়োজন আছে কিনা। উনি বলছে যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে এই রোগ উৎপত্তির, এই যে এত প্রচন্ড ব্যথা দেখা দিল এই সপ্তাহ 10 দিন হচ্ছে, আপনার সমস্যা নেই, এর ইমিডিয়েট পূর্বে ভারী কোনো কাজ করেছেন, বৃষ্টিতে ভিজেছেন, দেরিতে গোসল করেছেন, অনিয়ম করেছেন? তো ওনার জবাব হচ্ছে, আমি যেদিন ব্যথা শুরু হলো তার আগের দিন আমি মাঠে গিয়ে ফুটবল খেলছি, তারপরে আমার এই কোমর ব্যথা দেখা দিয়েছে, বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিলাম। এবার ডাক্তার লিখছেন বৃষ্টিতে ভিজে কোমরে ব্যথা। আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি ওনাকে কি প্রশ্ন করেছি সেটা পরে বলছি, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই রোগীর সপ্তাহ 10 দিন হচ্ছে তার কোমরে ব্যথা, এত প্রচন্ড ব্যথা, যে ব্যথার জন্য রোগীকে হাসপাতালে যেতে হয়েছে, যে ব্যথার জন্য রোগীকে হাসপাতালে যেতে হয়েছে, ঘন্টায় ঘন্টায় রোগীকে ওষুধ দেওয়া হচ্ছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সাপোজিটর দেওয়া হচ্ছে, কিন্তু ব্যথা কমছে না। আর আমার ডাক্তার সংগ্রহ করলেন সেই রোগীকে, আমার ডাক্তার সংগ্রহ করলেন এই রোগী বৃষ্টিতে ভিজার ফলে তার সমস্যা দেখা দিয়েছে, বৃষ্টিতে ভিজে। উনি লিখছেন বৃষ্টিতে ভিজার ফলে কোমরে ব্যথা। এই যে বৃষ্টিতে ভিজার পরে কোমরে ব্যথা, এটুকু লিখে একজন রোগীকে ওষুধ দেওয়া যাবে কিনা এটা লেখার পরে উনি রাজবৃদ্ধি আরো যা দরকার সব লিখছেন, কিন্তু উৎপত্তির কারণ হিসাবে শুধু একটাই কথা, বৃষ্টিতে ভিজার পরে তার এই সমস্যা দেখা দিয়েছে, বৃষ্টিতে ভিজা। আপনারা বলুন, ওনার আর কোনো প্রশ্ন করেন নাই রোগীকে উৎপত্তির কারণ হিসাবে? আর কোনো প্রশ্ন করার প্রয়োজন ছিল কিনা আপনাদের কাছে আমি জানতে চাই, আর কোনো প্রশ্ন করার প্রয়োজন ছিল কিনা? এই রোগীর রোগ উৎপত্তির কারণ জানার জন্য রোগীকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন ছিল কিনা লিখেন। রোগ উৎপত্তির কারণ জানার জন্য রোগীকে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন ছিল কিনা, আর কোনো প্রশ্ন করার প্রয়োজন ছিল কিনা?
রোগীর কাছ থেকে জেনে নিয়েছেন যে রোগীর কাছ থেকে জেনেছেন রোগীর বৃষ্টিতে ভিজে ফুটবল খেলার ফলে তার কোমরে ব্যথা, এটা খাতায় লিখেছেন উনি। এটা দিয়ে চলবে কিনা, না আরো কোনো প্রশ্ন করতে হবে? আর কোনো প্রশ্ন করতে হবে কিনা? তাহলে আপনারাই বলুন। এই 10 দিন থেকে কোমরে ব্যথা, 10 দিন থেকে কোমরে ব্যথা, রোগীকে আর কি প্রশ্ন করার প্রয়োজন ছিল? আর কি প্রশ্ন করার প্রয়োজন ছিল? এবার লিখে জানান। আর কি প্রশ্ন করার প্রয়োজন ছিল? এবার লিখেন। রোগীকে আর কি প্রশ্ন করার প্রয়োজন ছিল? এবার লিখে জানান। লিখুন। আর কি জানার প্রয়োজন ছিল বলেন। রোগীকে আর কি প্রশ্ন করার প্রয়োজন ছিল? আর কি প্রশ্ন বলেন। রোগীকে আর কি প্রশ্ন করার প্রয়োজন ছিল? রোগী শুধু বলেছে তার এই 10 দিন পূর্বে বৃষ্টিতে বল খেলার পরে এই ব্যথা দেখা দিয়েছে, এটা প্রচন্ড ব্যথা। যখন আমি রোগীকে প্রশ্ন করলাম এই ব্যথা পূর্বে কখনো আপনার হয়েছিল কিনা, রোগীর জবাব আজকে থেকে আরো 5 বছর পূর্বে ভারী বোঝা উত্তোলন করতে যে আমার কোমরে ব্যথা পাই, সেই ব্যথার ফলে আমি 6 মাস বিছানায় ছিলাম। মাঝে মধ্যে যদি বৃষ্টি কিংবা ঠান্ডা লাগলে কোনো সমস্যা হলে, মাঝে মধ্যে সমস্যা হলে আমার সেই ব্যথাটা আবার দেখা দেয়। ঠিক সেই ঘটনা এই গত 10 দিন পূর্বে বৃষ্টিতে ভিজার ফলে দেখা দিয়েছে। এই যে রোগীর কোমরে ব্যথা 5 বছর পূর্বে ভারী জিনিস উত্তোলন করতে যে কোমরে টান লেগে বিছানায় ছিলেন 6 মাস, এই বর্তমানে রোগীর ওষুধ বাছাই করার ক্ষেত্রে এই লক্ষণটি কি কোনো কাজে আসবে না? আপনারা বলুন। এই রোগীর গত 5 বছর পূর্বে ভারী বোঝা উত্তোলন করতে যে কোমরে চোট পাওয়ার ফলে রোগী বিছানায় ছিলেন 6 মাস, এই বর্তমানে রোগীর এই কোমরে ব্যথা, বৃষ্টিতে ভিজে কোমরে ব্যথা, আর সেই পূর্বের কোমরে আঘাত, সেই আঘাত এই মুহূর্তে কোনো কাজে আসবে না? আসবে কিনা আপনারাই লিখুন। তাহলে এই রোগীর কাছ থেকে শুধু জানতে পারলো বৃষ্টিতে ভিজে রোগীর এই কোমরে ব্যথা শুরু। এখন আমি যখন জিজ্ঞাসা করলাম তার পূর্বে এই কোমরে কোনো আঘাত বা কোনো ব্যথা পেয়েছেন কিনা, কোনোভাবে ব্যথা পেয়েছেন কিনা, রোগীর জবাব আরও 5 বছর পূর্বে এই কোমরে আঘাত লেগেছিল। এবার আপনারাই বলুন সেই 5 বছর পূর্বের কোমরের আঘাত আজকে ওষুধ বাছাইয়ের জন্য কাজে লাগবে কিনা লিখুন। তাড়াতাড়ি লিখুন। তাহলে আমার এই ডাক্তার রোগীর তথ্য সংগ্রহ করতে যে এই অল্পে তুষ্টি রোগীলিপি কমপ্লিট করা যাবে কিনা, কিংবা আদর্শ রোগীলিপি করা সম্ভব কিনা, অল্পে তুষ্টির মাধ্যমে যে চিকিৎসক রোগীলিপি করতে যে অল্পে তুষ্ট হয়ে যান,
তাহলে কি আদর্শ রোগীলিপি করা সম্ভব কিনা আপনারাই লিখুন। আপনারাই লিখুন। অল্পে তুষ্ট হওয়া যাবে কিনা আপনারাই লিখুন। অল্পে তুষ্ট হওয়া যাবে কিনা, রোগীলিপি করতে যে অল্পে তুষ্ট হওয়া যাবে কিনা, একথা আমি অনেকবার বলেছি, আজকেও বলছি। এ কারণে রোগীলিপি করতে যে রোগীর প্রত্যেকটা পয়েন্টে, এটা হতে পারে ঘুম, ঘাম, পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, সাধারণ লক্ষণ, কাতরতা, যে কোনো কিছু হতে পারে। যে কোনো ক্ষেত্রে অল্পে তুষ্ট হওয়া যাবে না। অডিয়েন্স, অল্পে তুষ্ট হওয়া যাবে না। আমি আপনাদের কাছে আরেকটি প্রশ্ন রেখে আমাদের মূল কাজে যাব। অডিয়েন্স, আপনারাই বলুন, আমরা যখন রোগীর জিহ্বা দেখতে যাই, জিহ্বা দেখতে যেয়ে রোগীর জিহ্বার বর্ণনা লেখার পরে প্রায় যে কথাটা বাদ পড়ে যায়, রোগীর জিহ্বার বর্ণনা লিখতে যেই কথাটা প্রায় বাদ পড়ে, আপনাদের জানা থাকলে সেই কথাটা একটু লিখে আমাকে জানান। দেখি কে লিখতে পারেন। রোগীর জিহ্বার বর্ণনা লিখতে প্রায় যে কথাটা বাদ পড়ে, দেখি কে লিখতে পারেন। প্রায় যে কথাটা বাদ পড়ে, রোগীর জিহ্বার বর্ণনা লিখতে প্রায় যে কথাটা বাদ পড়ে, প্রায় যে কথাটা বাদ পড়ে, যে পারেন লিখে জানান, তাড়াতাড়ি লিখেন। রোগীর জিহ্বার বর্ণনা লিখতে এই তাড়াহুড়ার জন্য যে কথাটা প্রায় বাদ পড়ে, সেই কথাটা কি? রোগীর জিহ্বার বর্ণনা লিখতে যে কথাটা বাদ পড়ে, সেই কথাটা কি? রোগীর জিহ্বার বর্ণনা লিখতে প্রায় যে কথাটা বাদ পড়ে, সেই কথাটা কি? তাড়াতাড়ি লিখেন, সেই কথাটা কি? রোগীর জিহ্বার বর্ণনা লিখতে যে কথাটা প্রায় বাদ পড়ে, তা কি? স্বাদ। ডাক্তার শাহানারা আক্তার, একেবারেই সঠিক। জিহ্বার বর্ণনা লিখতে গেলে প্রায় বাদ পড়ে যায় স্বাদের কথা। আপনি জিহ্বার কথা লিখলেন, জিহ্বাটা কেমন ফাটা, সামনে না পিছনে, সবটায় না চতুর্দিকে, কীরকমভাবে ফাটা, গভীর ফাটা, হালকা ফাটা, কেমন ফাটা, সব লিখলেন। শুষ্কতা লিখলেন, খাসপরা লিখলেন, বর্ণ লিখলেন, সব লিখলেন। এই লিখতে স্বাদ বাদ পড়ে যায়। অডিয়েন্স, কোনো কথা বাদ পড়তে পারবে না। যদি কোনো কিছু বাদ পড়ে যায়, রোগীলিপি সম্পূর্ণ হবে না। এবার আমরা আমাদের মূল কাজে আসি। অডিয়েন্স, উৎপত্তির কারণ। অবস্থান বলতে আমরা যা বুঝি, অবস্থান সম্পর্কে আপনারা যারা জানেন, অবস্থান সম্পর্কে উৎপত্তির কারণ কি কি পয়েন্ট আমাদের জানা থাকতে হবে। অবস্থান, অবস্থান সম্পর্কে যে যতটুকু জানেন লিখেন। অবস্থান, অবস্থান 1 নাম্বার, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, উজু হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, দীর্ঘদিন মেঝেতে শয়ন করিলে। অডিয়েন্স, 1 নাম্বার, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, উজু হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, দীর্ঘদিন মেঝেতে শুয়ে থাকলে। অডিয়েন্স, এই 7টির মধ্যে আপনারা যে কয়টি পারেন লিখে জানান। 1 নাম্বার, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, উজু হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, দীর্ঘদিন মেঝেতে শুয়ে থাকলে। এর মধ্যে যে কটি পারেন আপনারা লিখে জানান।
অবস্থান, 1 নম্বরে অবস্থান। যে যে কয়টি পারেন দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখুন। যে যে কয়টি পারেন লিখে জানান। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, দীর্ঘ সময় পা গুটিয়ে বসে থাকলে, পুজো হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, দীর্ঘদিন মেঝেতে শয়ন করলে, যে যে কয়টি পারেন লিখে জানান। আরো যদি নতুন কিছু জানা থাকে তাও লিখে জানান। এক নাম্বার, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় বসে থাকলে, পা গুটিয়ে বসে থাকলে, পুজো হয়ে কাজ করলে, দীর্ঘ সময় শুয়ে থাকলে, মেঝেতে শয়ন করলে। আর কে আছে লিখুন, তাড়াতাড়ি লিখুন। অডিয়েন্স, রুগীদের যখন রুগীলিপি করবেন সেই সময় যদি শুনতে পান কোনো রুগী পানিতে কাজ করে কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে কোনো পানির কাজ করেন, তা যদি হয় কুজু হয়ে, তাহলে একেবারে প্রথম সাবধানতা, রুগীকে ওষুধ দেওয়ার পূর্বে বলে দিতে হবে যদি পানির কাজ করতে হয় একেবারে সোজা হয়ে পানির কাজ করতে হবে। যদি কুজু হয়ে পানির কাজ করা হয় তাহলে কোমরের ব্যথা, কোমরের কষ্ট কোনোদিনই আরোগ্য করা যাবে না। যদি রুগী পানির কোনো কাজ করে তাহলে সোজা দাঁড়িয়ে করতে হবে, কিন্তু কুজু হয়ে পানির কাজ করলে কোমর বাঁকা হয়ে যাবে, কোমরের কোনো সমস্যা কোনোদিনই আরোগ্য করা যাবে না। একেবারে আরোগ্য করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা অনেকে 7টি লিখেছেন। দীর্ঘ সময় হাঁটলে কোমর ব্যথা হয় না। দীর্ঘ সময় হাঁটলে, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে, দীর্ঘ সময় কুজু হয়ে কাজ করলে, কুজু হয়ে পানির কাজ করলে, কুজু হয়ে পানির কাজ করলে, মেঝেতে দীর্ঘ সময় শুয়ে থাকলে, যদি কেউ দীর্ঘ সময় মেঝেতে ঘুমায় তাদেরও সমস্যা হতে পারে, যে কোনো সমস্যা দেখা দিতে পারে। এটা হতে পারে কোমরের সমস্যা, শরীরে অন্য কোনো সমস্যা। এবার 2 নম্বর, আবহাওয়া সম্পর্কে আপনাদের যাদের জানা আছে একটু লিখে জানান। আবহাওয়া 1 নম্বরে ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া। ঝড়ো, মেঘলা, আর্দ্র, শুষ্ক উষ্ণ আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। 1 নম্বর ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। অডিয়েন্স, এই 5টি আপনারা যে কয়টি পারেন দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখেন। ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। তাড়াতাড়ি লেখেন, তাড়াতাড়ি লেখেন। 1 নম্বর ঝড়ো হাওয়া, মেঘলা, আর্দ্র, শুষ্ক উষ্ণ, স্যাঁতসেঁতে। আবারও বলছি, ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। তাড়াতাড়ি লিখুন।
ঝড়ো আবহাওয়া, মেঘলা আবহাওয়া, আর্দ্র আবহাওয়া, শুষ্ক উষ্ণ আবহাওয়া, স্যাঁতসেঁতে আবহাওয়া। তাড়াতাড়ি লেখেন। ঝড়ো হাওয়া, মেঘলা, আর্দ্র, শুষ্ক, স্যাঁতসেঁতে। ঝড়ো, মেঘলা, আর্দ্র, শুষ্ক, শুষ্ক, উষ্ণ, স্যাঁতসেঁতে। ঝড়ো, মেঘলা, আর্দ্র, শুষ্ক, উষ্ণ, স্যাঁতসেঁতে। এবার আসেন কাজ। অডিয়েন্স, অবস্থান আবহাওয়া 3 নাম্বারটার নাম কি? অবস্থান আবহাওয়া 3 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটির নাম কি? 3 নাম্বার অবস্থান আবহাওয়া 3 নাম্বারটির নাম কি? 3 নাম্বার। 1 নাম্বার অবস্থান আবহাওয়া 3 নাম্বারটির নাম কি? কাজ। 3 নম্বরে কাজ। কাজের মধ্যে দীর্ঘ সময় পানি কিংবা ঠান্ডা পানিতে কাজ করা। দীর্ঘ সময় পানি কিংবা ঠান্ডা পানিতে কাজ করা। দীর্ঘ সময় পানি কিংবা ঠান্ডা পানিতে আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করা। দীর্ঘ সময় ঠান্ডা পানিতে কাজ করা। নদীর পাড়ে কাজ করা। নদীর পাড়ে, নদীর পাড়ে কাজ করিলেও সমস্যা হতে পারে। ভেজা স্থানে কাজ করা। ভেজা স্থানে, ভেজা ভেজা স্থানে কাজ করা। ডাইং, যেখানে সুতায় রং করা হয়, ডাইংয়ে কাজ করা। অথবা রান্নাঘরে বাবুর্চিরা যেখানে কাজ করে, হোটেলের মধ্যে যেখানে সব সময় পানি থাকে, স্যাঁতসেঁতে থাকে, সেটা হচ্ছে ভেজা স্থানে কাজ করা, ডাইংয়ে কাজ করা। হোটেলে বাবুর্চিরা যেখানে রান্নাঘরে কাজ করে। 4 নাম্বার রোদ্রে কাজ করা। দীর্ঘ সময় রোদ্রে কাজ করলে আক্রান্ত হতে পারে। ধুলাবালিতে, খোলা জায়গায় ধুলাবালি অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে সুতার ডাস্টে, কাপড়ের ডাস্টে কাজ করা। ধুলাবালিতে কাজ করা, খোলামেলা ধুলাবালি অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে ধুলাবালিতে কাজ করা। সাধ্যাতিরিক্ত ভারী বোঝা নিয়ে কাজ করা। অতিরিক্ত ভারী বোঝা বহন করা। সাধ্যাতিরিক্ত ভারী বোঝা বহন করা। দীর্ঘদিন খালি পেটে কাজ করা। দীর্ঘদিন খালি পেটে কাজ করা। পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করা। পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করা। অডিয়েন্স, আমি যেই 9টি বললাম, 9-এর সাথে আরও কয়েকটি বলে ফেলছি। ধুলাবালি বলতে খোলামেলা ধুলাবালি, তার সাথে গার্মেন্টস ফ্যাক্টরির ধুলাবালি। রোদ্রে কাজ করা। ভেজা বলতে হোটেলের রান্নাঘর, হোটেলের রান্নাঘর। ভেজা পানিতে কাজ করা। আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করা। ধুলাবালি এসি নন এসিতে কাজ করা। এসি নন এসি, অফিসে এসি, বাসায় নন এসি। অফিসে এসি, গাড়িতে এসি, বাসায় নন এসি। অফিসে এসি, বাসায় এসি, গাড়িতে নন এসি। সার্বক্ষণিক এসিতে নয়, কখনো এসি কখনো নন এসি। এর ফলেও আক্রান্ত হতে পারে। 1 নাম্বার দীর্ঘদিন, দীর্ঘ সময় পানি কিংবা ঠান্ডা পানিতে কাজ করা। নদীর ধারে কাজ করা। পানিতে কাজ করা বলতে ধোবারা পানিতে দীর্ঘ সময় কাজ করা। জেলেরা দীর্ঘ সময় মাছ ধরা। নদীর ধারে থাকা, নদীতে থাকা। নাবিকরা নদীতে থাকা। ভেজা স্থানে কাজ করা।
রোদ্রে কাজ করা, ধুলাবালিতে কাজ করা, এসি নন এসিতে কাজ করা, অতিরিক্ত ভারী বস্তু উত্তোলনে কাজ করা, দীর্ঘদিন খালি পেটে কাজ করা, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করা। এর মধ্যে যে যে কয়টা পারেন দ্রুত লিখে দেন। বাকি বিল্লাহ, যে যে কয়টা পারেন তাড়াতাড়ি লিখে দেন। পাশাপাশি একটু শেয়ার দিয়ে আরেকজনকে জানিয়ে দেন। পাশাপাশি শেয়ার দিয়ে আরেকজনকে জানিয়ে দেন। 1 নম্বর ছিল অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ। 1 নম্বরে অবস্থান, আবহাওয়া, কাজ। অবস্থান, আবহাওয়া, কাজ। 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ। কাজের মধ্যে হচ্ছে দীর্ঘ সময় পানিতে কিংবা ঠান্ডা পানিতে কাজ করা, আইসক্রিমের ফ্যাক্টরিতে কাজ করা, নদীর পাড়ে কাজ করা, নদীতে পানিতে কাজ করা, দোপাদের কাজ করা, জেলেদের মাছ ধরা, বেজা স্থানে কাজ করা, হোটেলের রান্নাঘরে কাজ করা, বেজা ছেদছেদে স্থানে কাজ করা, রোদ্রে কাজ করা, ধুলাবালিতে কাজ করা। ধুলাবালি বলতে খোলা ধুলাবালি, গার্মেন্টস ফ্যাক্টরি ধুলাবালি, এসি নন এসিতে কাজ করা, ভারী বস্তু উত্তোলন করা, অতিরিক্ত ভারী বোঝা বহন করা, অতিরিক্ত ভারী বোঝা নিয়ে কাজ করা, দীর্ঘদিন খালি পেটে কাজ করা, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করা, পরিশ্রম অনুযায়ী খাবার গ্রহণ না করা। অডিয়েন্স, এই কয়টির মধ্যে আপনাদের যেই কয়টি জানা আছে দ্রুত লিখে জানান। কৃষি কাজ করা, আরে ভাই কৃষি কাজ করে পেট ভরে টাটকা খাবার খায়, ওটা সমস্যা নাই। কৃষি কাজ করা চমৎকার, ধন্যবাদ। হোমিওপ্যাথিক পরিবার, কৃষি কাজ করা, জেলেদের মাছ ধরা। এবার আসি আঘাত। অডিয়েন্স, 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নাম্বারটি কি? একটু দ্রুত লিখে জানান 4 নাম্বারটি কি? 1 নম্বরে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নাম্বারটি কি? চার নাম্বারটি কি? 4 নম্বরে আঘাত। অডিয়েন্স, আপনারাই বলুন আঘাতের মূল পয়েন্ট কয়টি? আঘাতের মূল পয়েন্ট কয়টি? যাদের জানা আছে একটু লিখে জানান আঘাতের মূল পয়েন্ট কয়টি? আঘাতের মূল পয়েন্ট কয়টি? আঘাতের মূল পয়েন্ট কয়টি? আঘাতের মূল পয়েন্ট কয়টি? 5টি। চমৎকার। যিনি লিখছেন 2টি রং নাম্বার। আঘাতের মূল পয়েন্ট 5টি, আর যে লিখছেন 2টি ওইটাও যুক্তি আছে, শারীরিক ও মানসিক আঘাত। আঘাতের মূল পয়েন্ট হচ্ছে 5টি। শুধু আঘাত থেকে রোগীর রোগ তা বললে হবে না, আঘাতের 5টি পয়েন্ট জানতে হবে। 1 নাম্বার, কতদিন পূর্বে আঘাত? কতদিন পূর্বে আঘাত? কোথায় আঘাত? কি দ্বারা আঘাত? আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল? কি চিকিৎসা করেছিলেন? 5টি। শ্রীপাদ হোমিও একবারে সব লিখে হাজির। ধন্যবাদ। আঘাতের পয়েন্ট 5টি। 1 নাম্বার, কতদিন পূর্বে, কোথায় আঘাত, কি দিয়ে আঘাত,
আঘাতের প্রতিক্রিয়া কি ছিল? আঘাতের ফলে কয়দিন হাসপাতালে ছিলেন? আঘাতের ফলে কয়দিন হাসপাতালে ছিলেন বা ওই মুহূর্তে কি হয়েছিল? 5 নাম্বার, আঘাতের চিকিৎসা কি করেছিলেন? এই 5টি পয়েন্ট জেনে নিতে হবে। যাদের জানা আছে দ্রুত লিখে দেন। শুধু রোগী আঘাত পেয়েছে, আঘাত থেকে রোগ হবে না। মাথায় আঘাতে এক ওষুধ, মেরুদণ্ডে আঘাতে আরেক ওষুধ, অস্থিতে আঘাতে আরেক ওষুধ, সন্ধিতে আঘাতে আরেক ওষুধ, চোখে আঘাতে অন্য ওষুধ, হাত অঙ্গের প্রান্তে, যে কোনো অঙ্গের প্রান্তে আঘাতে ভিন্ন ওষুধ, নার্ভে আঘাতে ভিন্ন ওষুধ। তাহলে আঘাত কোথায় আমাকে জানতে হবে। কতদিন পূর্বে, কোথায় আঘাত, কি দ্বারা আঘাত, কি ঘটেছিল, কি চিকিৎসা করেছিলেন। 5টি। এই মুহূর্তে যারা আছেন, যাদের জানা দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। 5টি আঘাতের মূল পয়েন্ট 5টি। 1 নাম্বার, কতদিন পূর্বে, কোথায় আঘাত, কতদিন পূর্বে, কোথায় আঘাত, কি দিয়ে আঘাত, আঘাতের প্রতিক্রিয়া কি হয়েছিল, আঘাতের কি চিকিৎসা করেছিলেন। এই 5টি দ্রুত লিখে দেন, তাড়াতাড়ি লিখুন। এবার যদি বলি আঘাতের পয়েন্ট, এবার বলতে পারেন 2টি। একটি হলো শারীরিক, আরেকটি মানসিক। আঘাতের প্রধান পয়েন্ট হচ্ছে 5টি। আঘাতের পয়েন্ট লিখতে হলে আপনাকে 5টি আগে জানতে হবে। কতদিন পূর্বে, কোথায়, কি দ্বারা, কি হয়েছিল, কি চিকিৎসা করেছিলেন। এই 5টি কথা আগে জানতে হবে। এবার আসুন, আঘাত 2 রকম, শারীরিক, মানসিক। শারীরিক আঘাত, আরেকটি হচ্ছে মানসিক আঘাত। অডিয়েন্স, মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? যাদের জানা আছে দ্রুত লিখে দেন। মেরুদণ্ডে আঘাত তাড়াতাড়ি বের করে দেন। মেরুদণ্ডে আঘাত যাদের জানা আছে লিখে দেন। মেরুদণ্ডে আঘাত। অডিয়েন্স, আমারটা কিন্তু বের হয়ে গেছে, আপনারা বের করুন। মেরুদণ্ডে আঘাত, অত সময় লাগার কথা না আপনাদের। মেরুদণ্ডে আঘাত তাড়াতাড়ি লিখে দেন। মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? পারলে ওষুধের নামটিও লিখে দেন। মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি লিখে দেন। মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? মেরুদণ্ডে আঘাত। মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? মেরুদণ্ডে আঘাত পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? তাড়াতাড়ি। মেরুদণ্ডে আঘাত, মেরুদণ্ডে আঘাত তাড়াতাড়ি লিখেন। মেরুদণ্ডে আঘাত। মেরুদণ্ডে আঘাত। অডিয়েন্স, আপনারা শুধু দেখতে পান যে মাঝে মধ্যে প্রায় আমি দেরিতে লাইভে আসি, আপনাদের কষ্ট হয়। এবার আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই বড় ভাই ওষুধের জন্য এসে বসে আছে, চিকিৎসা নেবে। ওনাকে কি করব? বসেন, ওষুধ দিচ্ছি একটু পরে। শুধু আপনারাই সময় দিচ্ছেন এরকম না, রুগীরাও কিন্তু অনেক স্যাক্রিফাইস করে। এই যে আমার ভাই, উনি সময় দিচ্ছে, বসে আছে, ওষুধ দিবেন পরে। আর কত দিবে ত্যাগ বলেন? রুগীরাও আপনাদেরকে সময় দিচ্ছে, আমি তো দিচ্ছি, রুগীরাও সময় দিচ্ছে, কষ্ট করে বসে আছে, 1 ঘন্টা যাবৎ বসে আছে। আমিও লাইভে ঢুকছি, উনি এসে হাজির। এবার আপনারাই বলুন, শুধু আমি একাই সময় দিচ্ছি না, আমার রুগীরাও আপনাদের জন্য ত্যাগ দিচ্ছেন। মেরুদণ্ডে আঘাত 892।
892। ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি? হাইপারিকাম, নেটটাম সালফ, হাইপারিকাম, নেটটাম সালফ। আর কেহ নাই? আর কেহ? ফার্স্ট গ্রেডে 3টি, মাত্র 2টি। মেরুদণ্ডে আঘাত, মেরুদণ্ডে ফার্স্ট গ্রেডে আঘাত 2টি, মেরুদণ্ডে আঘাত ফার্স্ট গ্রেডে 2টি। হাইপারিকাম, নেটটাম সালফ, হাইপারিকাম, নেটটাম সালফ। স্যারের পাশে বসে থাকা বাইকে, জি জি অবশ্যই ভাই, রুগী যে আমার এই রুলায়ন ভাই অনেক ধৈর্য ধরে, আমার এই এলাকার বড় ভাই, উনি অনেক ধৈর্য ধরে সময় কাটাচ্ছেন। কি করব, যে আমি যে কাজ শুরু করেছি, আমার এই ভাইরা যদি সময় না দিতেন, ধৈর্য না ধরতেন, আমি এই কাজ করতে পারতাম না। ওনারা সময় দিচ্ছেন বিধায় আমি কাজ করতে পারছি। ওনারা ধৈর্য সহকারে বসে থাকেন, আর কি করবেন, দেখে মানাইতে পারে না, আমি তো আর মানি না, এই জন্য আর কি ওনারাও কষ্ট করে সময় দিচ্ছেন। তাহলে মেরুদণ্ডে আঘাত, শারীরিক আঘাত দিয়ে আজকে শেষ করব। 1 নম্বরে হাড়ে আঘাত, মেরুদণ্ডে, সন্ধিতে, অঙ্গের প্রান্তে, নার্ভে, নরম অংশে, ভেতরের অংশে, বাহিরের অংশে, মাংসপেশিতে। আবার বলছি, হাড়ে, মেরুদণ্ডে, অস্থিতে, অঙ্গের প্রান্তে, নার্ভে, নরম অংশে, ভেতরের অংশে, বাহিরের অংশে, মাংসপেশিতে। অডিয়েন্স, গ্ল্যান্ডে আঘাত, পৃষ্ঠা নাম্বারটা একটু বের করে দেন। গ্ল্যান্ডে আঘাত, গ্ল্যান্ডে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? গ্ল্যান্ডে আঘাত, গ্ল্যান্ড, তাড়াতাড়ি বের করে দেন। গ্ল্যান্ডে আঘাত, গ্ল্যান্ডে, তাড়াতাড়ি। গ্ল্যান্ডে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? গ্ল্যান্ড। ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? গ্ল্যান্ডে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? তাড়াতাড়ি। ওষুধের নাম কুনিয়াম। একদম রেডি বাবা, সুবহানাল্লাহ। তাড়াতাড়ি। গ্ল্যান্ডে আঘাত, আলহামদুলিল্লাহ। গ্ল্যান্ডে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধের নাম কি? পৃষ্ঠা নাম্বার কত? গ্ল্যান্ড। গ্ল্যান্ডে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? গ্ল্যান্ডে আঘাত, পৃষ্ঠা নাম্বার কত? গ্ল্যান্ডে আঘাত, গ্ল্যান্ডে আঘাত 1369। কুনিয়াম, একেবারে সঠিক। আর কেহ নাই? আর কেহ নাই? আর কেহ নাই? নার্ভে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? নার্ভ। নার্ভে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? 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 আর কেহ নাই? সিপাত হোমিওহল। নার্ভে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? নার্ভে আঘাত, নার্ভে আঘাত, ফার্স্ট গ্রেডে ওষুধটির নাম কি? হাইপারিকাম। আর কেহ? আর কেহ? আর কেহ? আর কেহ? তাড়াতাড়ি। নার্ভে আঘাত, নার্ভে আঘাত। অডিয়েন্স, আঘাতের মধ্যে আরো রয়েছে মানসিক আঘাতের মধ্যে শুধু প্রেম গঠিত আঘাতই না, আরো অনেক আঘাত আমরা দেখতে পাই। পূর্বে কোন ধরনের মানসিক আঘাত আছে কিনা
আপনজনের হঠাৎ মৃত্যু, আপনজনের বিচ্ছেদ, জোর করে জীবন সঙ্গিনী চাপিয়ে দেওয়া, সহ অবস্থানরত ব্যক্তিদের সাথে সুসম্পর্ক না থাকা, উচ্চ আকাঙ্ক্ষা থাকা, সাধ্যাতিরিক্ত চাহিদা, আর্থিক ক্ষতি, যোগ্যতা অনুযায়ী কর্ম ব্যবস্থা না হওয়া, কর্মস্থল পছন্দ না হওয়া, যোগ্যতা অনুযায়ী কাজকর্ম না পাওয়া, এগুলো আপনার মানসিক আঘাতের মধ্যে পড়ে। অডিয়েন্স, আগামী দিন থেকে আমরা আঘাতের পরে যা দিয়ে শুরু করব। অডিয়েন্স বলেন তো আগামী দিন কি হতে পারে? আঘাতের পরেরটা কি? দেখি কে লিখতে পারেন। আঘাতের পরেরটি কি? আঘাতের পরেরটি কি? বর্তমান কষ্টের বিবরণের অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, পরেরটা কি? অবস্থান, আবহাওয়া, কাজ, আঘাত, পরেরটা কি? গোসল। আগামী দিন গোসল দিয়ে শুরু করবেন। সবাই গা গোসল ধুয়ে রেডি থাকবেন, কালকে গোসল দিয়ে শুরু করব। যারা গোসল ছাড়া আসবেন গোসল করাবো, আর যারা গোসল করে আসবেন আপনারা গোসল দিয়ে শুরু করবেন। আগামী দিন আবার রাত 9:15টায় গোসল দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। রুগীরা বসে আছে, বিরক্ত হচ্ছে, আর সময় দেওয়া যাচ্ছে না। আগামী দিন আবার রাত 9:15টায় ইনশাআল্লাহ শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকবেন। এখান থেকে বের হয়ে আপনার আইডিতে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।